আমার মেয়ে ওই 4 তারিখে পড়তে গেছে। 4 তারিখে বলতে এই মার্চের 4 তারিখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে 4 তারিখে পড়তে গেছে। তারপর ম্যাডামের বাসা থেকে 4টা বাজে গেছে, 7:30 ওকে ছাড়ছে। হ্যাঁ, কোন ক্লাসে? 7-এ পড়া মেয়ে? হ্যাঁ 7-এ পড়ে। তখন আস্তে আস্তে গাড়িতে 8টা বাজে ওই আমার মানে পাসপোর্ট অফিস আছে, ওর পিছন থেকে ওরে মুখ থেকে ওই ছেলে ধরে নিয়ে যায়। হ্যাঁ, ছেলে কত, মানে ছেলের বয়স কি? আর ছেলেকে আপনারা চিনতেন কিনা আগে? ছেলেকে আমরা চিনতাম, ছেলের বয়স নাকি 25 বছর। ছেলেকে আগে কোনোভাবে ডিস্টার্ব করতো ওকে? হ্যাঁ, ওকে ডিস্টার্ব করতো, কিন্তু আমি বকাও দিছি, আমরা বকা দিছি আর এ করছি। ওর মা বাবা বলছে যে না এরকম আর ই করবে না, ওকে আর জ্বালাইবে না, ই করবে না, এরকম অনেক কথা বল, কিন্তু তাও শোনে না। ওই দিন আবার ও পড়তে গেছে, তখন ওরা মুখ থেকে নিয়ে ও ঘরে, ও বাসার পিছনে মানে একটা বাস ঝাড় আছে, সেই বাস ঝাড়ের নিচে ফাঁকা জায়গায় ওরে নিয়ে রাত্রে বাঁধবে। তারপরে আমরা তো তারপরে রাত্র 10টায় খোঁজ পাচ্ছি। তখন ম্যাডামের বাসায় ফোন দিয়েছি, হে কয় তো চলে গেছে। আমি তো এই নন্দিনী তো বাসায় আসে নাই এখনো, কি করেন বাসায় যায়নি? আমি না আসে নাই তো। তাই তখন আমি ওর বাবাকে ফোন দিয়েছি, ওর বাবা আসিয়া লোক নিয়ে খুঁজতে গেল পর আমাকে ওই মানে ও পোলাটা চরম খারাপ। তখন আমরা সন্দেহ করলাম যে দেখিল ওই পোলাটা বাড়ি যাইয়ে দেখি যে ওই পোলাটা বাড়িয়েছে না। তা ওই যাইয়া শুনে যে ছেলেও বাড়ি নেই। তখন আমার মেয়েও পাইনি। তখন ওই যে ঘরের পিছনে আগে নিয়ে রাখছে, ওর বাবা যে ওর মা বাবার সাথে কথা বলছে, ওই আমার মেয়ে শুনতে আছে। শোনা পাই আমার মেয়ে মানে চিৎকার দেওয়া দিচ্ছে। তখন ওর মুখ মানে বানিয়ে দিচ্ছে, আর ওর ভয় দেওয়া হচ্ছে, যদি বেশি বাড়াবাড়ি করো তো জানে মাইলে ভালো। ওই ভয় দেখাইতে পর ওই মেয়ে গেছে, ছোট মানুষ না বোঝে, তখন এই গেছে। এখন তারপর তো ওর বাবা ওখান থেকে আইসে বাড়ি এসে পরদিন সকাল 5টার সময় ওরে ওই ডিসি পার্কে শুয়ে যায়। আমার আবার দেওর আছে, এরা আবার ওই রাস্তাঘাটে খুঁজতে গেছে, তখন দেখে যাই ওই ডিসি পার্কে ও নাকি যেটা বসে রয়েছে। বসে রয়েছে ওরা আর কি ধরে ওরে আনতে বাড়ি আনতে পর তারপরে ওরে থানায় নিয়ে গেছে, ওর বাবা নিয়ে যাইয়ে তারপরে হেগো নামে মামলা করার পর বাদী হয়েছিল ওর বাবা। তখন মামলার তারিখ করছে আবার এই বুধবারে তারিখ করতে পর এই মঙ্গলবার দিনের বেলা ওর বাবার দোকানে যাই বললে যে আমার ছেলে বের হোক, তারপরে আমি একটা পেডলি ঝুলাই দিব। ওর বাবা বলছে ওর বাবা আবার দুপুরে বাড়ি এসে মানে দোকানে গেছে পর রাত্রে আমার 10টায় আবার আমাকে ফোন দেয় যে আমার আসতে দেরি হইবে। আমি বলছি কি এটা কবে? পরের দিন বাড়ি গেছে। এটা হচ্ছে কত তারিখ? এটাই ওর বাবার এই যে মঙ্গলবার দিন ওর বাবাকে মারছে, সেই দিন কথা হয়েছে। হ্যাঁ, আর ওই যে ওরে কয়দিন কবে ইয়ে করছে? ওরে করছে মানে ওরে এক মঙ্গলবার করছে, পর মঙ্গলবার আর কি ওর বাবাকে মারছে। আচ্ছা, এক মঙ্গলবার পরে মঙ্গলবারে। আচ্ছা ঠিক আছে, পরে মঙ্গলবারে উনি উনি কোথায় গেছিলেন? হ্যাঁ, উনি কোথায় গেছিলেন? মানে 8 দিন পরে ওনার এই 8 দিনের মধ্যে আপনারা আর কিছু করেন নাই, মানে এর মধ্যে আর কোনো আপনার মামলা করছেন শুধু নাকি? 8 দিনের মধ্যে ওই কি মামলা হয়েছে পর তো আর কিছু হয় নাই, মানে এই তারিখ পড়তে পারে পড়তে কি বুধবার। হ্যাঁ, পরে আপনাদের কি কোনো হুমকি দিছিল মামলা তুলে ফেলার জন্য বা মেরে ফেলবে এরকম কোনো হুমকি দিছিল? না, এরকম হুমকি দেয় না। হুমকি দিয়েছে ওই মঙ্গলবার দিন, ওই যেদিন ওর বাবার মারবে। হ্যাঁ, কি বলছে? ওই দিন দুপুরবেলা আমার এক বাসুর আছে, এর কাছে যাই নাকি বলে আমার ছেলে বের হোক, তারপরে আমি একটা কেডা আমার ছেলের নামে ই করছে, আমি এগো পেডলি ঝুলাই ফেলাম।
ওর বাবা বলছে। তাই সে আবার আমার মেয়ের বাবার কাছে বলছে এরম এরম দেখি সেরা বলে। এরপরে কইছে যে তারপরে কিছু বলে না সেখানে বসে তো তারিখ তো পড়ছে কাল তো হে হবে না কালকে হবে না, এবার এই কথা বলছে না। এরপর ওই মঙ্গলবার দিন দুপুরবেলা 4টার দিকে ভাত খেয়ে দোকানে গেছে, রাত্র 10টায় আমাকে ফোন দিয়েছে, 10:30টায় ফোন দিয়ে বলে আমার আসতে তো দেরি হইবে, আমি তো কি কয় আমার মুরগির গাড়ি আসবে তো মুরগি কটা লামাইছে তারপরে আমি বাসায় যাবো। আচ্ছা তাই উসমতে আসছো, আমি এবার বলছি। তখন 10:30টার সময় ফোন দিয়েছে সে মানুষ, 12টা বাজে তখনও দেখিনি, তখন কি আমি ফোন দেওয়া শুরু করছি। ফোন দিতে দিতে কিন্তু ফোন বাজে, রিসিভ করে না, ঘটনা কি রিসিভ করে না। তারপরে বাইরে এলাম ফোন বাজে না, তারপর বাইরে এলাম, আমি বাথরুমে গেছি, বাথরুমে যাইয়া বাথরুমে বসেও ফোন দিতে আছি। তখন ওই বাথরুমে বসে যখন ফোন দিই ওই সময় শুনি কি আমার ঘরের পিছনে একটা কুলা আছে, সেই কুলায় ফোন বাজে। তখন আমার এক ননদ আছে, স্যারে আমি ফোন দিতে পর কইছি দিদি মাগো বাড়ি একটু আসেন, আপনার ভাই তো বাসায় আয় না এখন পর্যন্ত, এর ফোন বাজে আমার ঘরের পিছনে, আপনি একটু আন, আপনার ভাই মনে হয় ওইখানেই আছে, ফোন যখন বাজে হয়নি তা হে ওইখানেই আছে। এবার হে দৌড়িয়ে আইয়ে দেখে যে লাইট নেই দিয়ে, আমি তো একবারই একলা বলছেন, আমার তো ভয় করে, আমি আর ওইখানে যাইনি। তখন আমার ননদ আইছে পর আমার নিয়ে ওইখানে আর কি গেছে। তখন আমার ননদের লাইট মেরে দেখি কি এর বাইরের পাও যেই দেখতে পাইছে, আমার আর দেখায়নি, আমার ঠেলে ঘরে নিয়েছে এইপর নিয়েছে পরে এরপর আর কি বাড়ির সকল মানুষকে ডাকছে একখান করছে, সবাই মিলে যাই দেখে যে ওই একা লাশ পড়ে আছে। এরপর তো পুলিশ প্রশাসনে ফোন দিতে পর হেরা আর কি লাশ উদ্ধার করে। তারপরে কি বলছে কিভাবে মানে মারছে ওনাকে? গলা ফাঁসিয়ে দিয়ে মারা হয়েছে, গলা। এখন কি পরিস্থিতি, মানে ওরা মামলা, এইটা নিয়ে তো আপনি মামলা করছেন, মামলা কাগজটা আমার কাছে আসছে, তারপরে এখন কি বলতেছে পুলিশ কি বলে? কোন গ্রেফতার করছে কাউকে আবার নতুন করে? হ্যাঁ একজন ছেড়ে দিয়েছে, 3 জন চালান দিয়েছে। আমরা তো আর সুষ্ঠু বিচার চাই, হে মামলা হে ছাড়িয়ে দিলে কেন এটা তো আমি বলতে পারলাম না। ছেলেকে ছাড়িয়ে দিছে? না, ছেলে জেলে আছে। আর ওই ছেলে বাবাকে ছাড়িয়ে দিছে? ছেলে বাবারেও ছাড়ে না, হেও জেলে। তো কাকে ছাড়ছে? ছাড়ছে ওই যে মার্ডারের মামলা করছি না, হ্যাঁ মার্ডারের মামলা করছি, সেই সন্দেহজনক আর কি। আমরা তো আর দেখিনি যে কারা করছে, কিন্তু আমার সাথে দ্বন্দ্ব নাই কেউর সাথে, কিন্তু দ্বন্দ্ব হয়েছে মেয়েটা নিয়ে এগোর সাথেই। হেগোর সাথে দ্বন্দ্ব হওয়ার পর আমার স্বামী এরকম হয়েছে। তো এখন সন্দেহ তো হেগো ছাড়া কেউ করতে পারে না, মানে এটা আমাকে সন্দেহজনক আর কি। আসামি ধরা হয়েছে কিন্তু তার 4 জন ধরছিল, একজন ছেড়ে দিচ্ছেন। কিসের জন্য ছেড়ে দিল সেটা 4 জন কাকে ধরছে? ওই ছেলের আত্মীয় স্বজন? হ্যাঁ। এখন আপনাদের কি কোনো হুমকি দিচ্ছে বা কোনো মানে মীমাংসা করার জন্য কিছু বলতেছে? না, কিছু বলতেছে না, কিন্তু হুমকি দেবে। ওরা তো জমির খারাপ, কিন্তু আমার তো আর নিরাপত্তা নাই, আমি কিভাবে কি থাকবো? 3টে। আচ্ছা, আমাকে একজন বলল যে মেয়ের সাথে নাকি ছেলের সম্পর্ক ছিল, এটা কি সত্য? ওই যে বললাম যে ওকে আর কি করতো, জ্বালা দিত, তখন আমার কাছে বল, তখন আমরা ধমকি দিচ্ছি ছেলের মা বাবাকে, কিন্তু ছেলের মা বাবা বলে গেছে যে না এসব কোনো হবে না। আর আমার মেয়ে ওর আর কি কোনো পাত্তা দিই না, কোনো দিই না। ছেলের সাথে সম্পর্ক থাকলেও সে ধর্ষণ করবে কেন, রেপ করবে কেন? হ্যাঁ, ধর্ষণ তো ধর্ষণই, সম্পর্ক থাকুক আর নাই থাকুক, কিন্তু মানে যাই হোক ওইখান থেকে একজন বলতেছে যে সম্পর্ক থাকলেও সে ধর্ষণ করবে কেন? হ্যাঁ ঠিকই তো, ধর্ষণ করবে কেন? আমার কথা হচ্ছে সেটা, সে এভাবে আমার মেয়েটার জীবনটা নষ্ট করে দেবে। এখন আপনারা কি চান, মানে সরকারের কাছে কি বলতে চান? সুষ্ঠু বিচার। সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই। আমার এই মেয়ে যে ধ্বংস করছে,
এর বিচার চাই। আমার স্বামী যে এরম এরম করছে এর দোষী কি আমি সুষ্ঠু বিচার চাই, এর ফাঁসি হয় যেন ফাঁসি। অনেক ধন্যবাদ আপনাকে, আমি আবারও যোগাযোগ করবো আপনার সাথে।